পল্লীকবি জসিমউদ্দিনের বিখ্যাত আসমানি কবিতার লাইনগুলো যেন ফুটে উঠেছে ফরিদপুরের নগরকান্দার ৮২ বছর বয়সী ভিক্ষুক কুটি খাতুনের জীবনে। মাথা গোজার একটি ঘর না থাকায় প্রতিবেশীর ঝুপড়ি ঘরে থেকে জীবিকার তাগিদ করেন ভিক্ষাবৃত্তি। অনাহারে অর্ধাহারে কাটছে জীবন। এমনকি অর্থাভাবে স্বামীহারায় বৃদ্ধা আজও নাম লেখাতে পারেননি সরকারি কোনো ভাতার তালিকায়। উপজেলার বড় শ্রীবদ্দী গ্রামের স্বামী মৃত ইউসুফ মাতুবরের রেখে যাওয়া এক টুকরো ভিটের উপর সরকারি ঘর পাবার আশায় বছর দুই আগে ভিক্ষাবৃত্তির জমানো ১৫,০০০ টাকা দিয়েছিলেন স্থানীয় চেয়ারম্যানের হাতে। তবে ২ বছর কেটে গেলেও মেলেনি সেই কাঙ্ক্ষিত ঘর, এমনকি ফেরতও পাননি সেই কষ্টার্জিত অর্থ। এখন দুহাত তুলে বিচার দিচ্ছেন আল্লাহর কাছে। আমি সলা পাই আল্লাহ এই করছি আল্লাহর কাছে নিছে পাশি আমার কাছে টাকা দিচ্ছে, আমি টাকা দিতে পারছিলাম না, এই আমার কাছে জরুরি। ঘর দেবার কথা বলে ভিক্ষুকের কাছ থেকে নেয়া টাকার বিষয়ে জানেন স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রতিবেশীরা। চেয়ারম্যানের এমন কাণ্ডে ক্ষুব্ধ তারা। মহিলা বিক্রি করে খাইতো, উনি চেয়ারম্যানরে ১৫,০০০ টাকা দিছিল। আমি মেম্বার হইলাম তখন উনি আমার কাছে বলছিল যে তোমার চেয়ারম্যান আমার কাছে ১৫,০০০ টাকা নিছে, আমার ওই টাকাটা উঠাই দাও। কাকা আমার শাশুড়ি বিক্রি করে টাকা দিতে হবে, ব্যবসা দেওয়া যাবে। ওনার ছেলে যাই নিয়ে আসলো, আরো আমার একা অফিসের সাথে আমি গেছিলাম, টাকা দিয়ে দিচ্ছি। উনি ভালো নয়, উনি তো বিক্রি করে খায়। ওনার একটা ছেলে তো বাধা কোথায় কোথায় থাকে। লাগলো আমাকে দিল না এই পুরো মহিলাটার করছে দিচ্ছে মানে ওই সবাই তো চালছে ওই খাইছে দিচ্ছে, ওই করা পাক নিচ্ছে বিক্রি করে মানে সাইসা দিচ্ছে, ওই যে এই দিচ্ছে ওই যে ফেতরা ফুতরে দিচ্ছে, এই গুছাই গাছাইয়ে ওই যে বিক্রি খায়, বিক্রি খায় 10 গ্রাম চাইয়ে খায়। আবার কত ধরে ধান দাঁত ফুরে গেছে, পাও ফুরে গেছে, রাইন দেও খাওয়ার না, দূর ধরতে চাইয়েও খায়, দূর ধরতে চাইয়ে যা দেখি তাই আমরা করি। অভিযোগের বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে বৃদ্ধার কাছ থেকে নেওয়া টাকার বিষয়ে অস্বীকার করেন তিনি। এদিকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।